স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল একটি মেয়ের। তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় একসঙ্গে দুজনে ঘুরতেও শুরু করেছিলেন প্রায় নিয়ম করে। কিন্তু মেয়েটা বিয়ের জন্য চাপ দিতেই শুরু হলো বিপত্তি। প্রেম টেম তখন যাকে বলে মাথায় উঠে গিয়েছে প্রেমিকের, আর তখনই পথের কাঁটাকে সরিয়ে দিতে প্ল্যান করে ফেলে সে। এরপর প্রেমিকাকে শেষ করে মাটির নিচে পুঁতে দেয় সে। অন্যদিকে দেখা যায় যে মেয়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন বাড়ির লোক। সমস্ত আত্মীয় পরিজনদের বাড়িতে শুরু হয় খোঁজ, কিন্তু কোথাও দেখা নেই ঘরের মেয়ের। সেই সময় মেয়েটার দাদু প্রতিবেশীদের থেকে জানতে পারেন এলাকার যুবকের সঙ্গে তার নাতনির প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। তারপর সোজা থানায় গিয়ে নাতনির নিখোঁজ ডায়েরি করেন দাদু। একই সঙ্গে ফারুক মণ্ডল নামে ওই যুবকের সঙ্গে নাতনির প্রেমের সম্পর্কের বিষয়টিও পুলিশকে জানান তিনি। অভিযোগ পেয়েই তৎপর হয়ে ওঠে পুলিশ। তারপর গ্রেফতার করা হয় অভিযুক্ত ওই ফারুক মণ্ডলকে। এরপর পুলিশি জেরায় সেই যুবক স্বীকার করে যে বিয়ের জন্য প্রায়ই চাপ দিচ্ছিল প্রেমিকা, আর তাই তাকে শেষ করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। যে জায়গায় মেয়েটির দেহ পুঁতে দেওয়া হয়েছে সেখানে কঠোর পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ তোলার কাজ হবে বলে জানা গিয়েছে। এই ঘটনাটা ঘটেছে নদিয়ার ভীমপুরের আদাপোতা গ্রামে। পুলিশ সূত্রে খবর, ফারুক মণ্ডল নামে এক যুবকের সঙ্গে 3 বছর ধরে সম্পর্ক গড়ে ওঠে একটা মেয়ের। শনিবার রাতে ভীমপুর থানার নারায়ণপুরের বাসিন্দা নূর হোসেন ভীমপুর থানায় এসে একটা অভিযোগ দায়ের করেন। তার নাতনি গত 21শে নভেম্বর থেকে নিখোঁজ হওয়ায় প্রথমে আত্মীয় স্বজন বাড়িসহ এলাকার বিভিন্ন প্রান্তে তার নাতনির খোঁজ করে। যখন কোনো খবর পাচ্ছিলেন না তখন জানতে পারেন নারায়ণপুরের বাসিন্দা ফারুক মণ্ডলের প্রেম ঘটিত সম্পর্ক ছিল, এমনকি তাদের একসঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে ঘোরাঘুরি করতেও দেখা যায় বলে সূত্রের খবর। তার নাতনিকে 2 দিন আগে ওই ফারুক মণ্ডলের সঙ্গেও দেখা যায়। এমন অভিযোগ পাওয়ার পর ভীমপুর থানার পুলিশ নড়েচড়ে বসে এবং ফারুক মণ্ডলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদে ফারুক মণ্ডল জানায় তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল মেয়েটি, আর সেই কারণে আর বাঁচিয়ে রাখেনি প্রেমিকাকে। শ্বাসরুদ্ধ করে মেরে নারায়ণপুর গ্রামে মাটি চাপা দিয়ে রাখে। পুলিশ নারায়ণপুর গ্রামে ওই স্থানে কঠোর পাহারার ব্যবস্থা করেছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ মাটি থেকে তোলারও ব্যবস্থা করে পুলিশ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের আত্মীয় আশরাফ মণ্ডল কি বলছে শোনাবো। ভাগ্নে 3 দিন ধরে গায়েব, 3 দিনের মধ্যে নিখোঁজ, ও কোনো আতাপাতা পাইনি। তা 3 দিন পরে জানা যায় যে তোমার এক জায়গায় পুঁতে রেখেছে। আচ্ছা, তো ওখানে গিয়ে দেখলাম আর সত্যি পুঁতে রেখেছে। তা এখন পুলিশ তোমার বলতে চাচ্ছে যে আমরা এখন তুলতে দেবো না, আমাদের কোর্ট থেকে অর্ডার আসবে, তারপর 12টা 1টার দিকে তুলবো, তারপরে তোমরা দেখতে পাবে। কে পুঁতে রেখেছে বলে আপনারা জানতে পারছেন? ওই ছেলেটাই ফারুক। বাড়ি নারায়ণপুর, ওর বাবার নাম হচ্ছে বিল্লাল। আচ্ছা, আপনাদের যে মেয়ের সঙ্গে কি ওর সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক ছিল আগে থেকে? তোমার ভালোবাসা ছিল একটু। আচ্ছা, তো ভালোবাসার জন্যই ধর দুজনে মিল করে নিয়ে গেছে। নিয়ে জানার পরে তোমার ওরা ওই কেস করে ডাইরেক্ট। আচ্ছা, এখন কি চাইছেন? এখনো কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি শিল্পী পাল কি বলছেন শুনবো এবার। না, আমরা এখন হাসপাতালে নিয়ে যাব। একটা বডি চালান আমাদের তৈরি করতে হবে, ইউনিটে স্টার্ট করবো। তবে কমপ্লেন আমরা পেয়েছি গতকাল রাতে। তো কমপ্লেনের বেসিসে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি। আর যে প্রাইম অ্যাকিউজড আছে তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং এখানে ইনফরমেশন অনুযায়ী আমাদের এখানে মনে হচ্ছিল বডি ছিল, সেটা আমরা রিকভারি করলাম। এবার পরবর্তী পদক্ষেপ ডিপেন্ডস অন মেডিকেল অফিসার্স ওপিনিয়ন। বা মিসিংয়ের অভিযোগ দিয়েছিলেন, মিসিং দিয়েছিলেন, ধর্ষণ দেয়নি। তবে আমরা পিএম রিপোর্টে পুরো স্পেসিফিক কোয়ারি করব, সব কিছু আমরা ওখান থেকে জিজ্ঞেস করে ডাক্তারের ওপিনিয়ন নিয়ে নেব। আরেকটা যেটা বিষয় হচ্ছে, ঘটনাস্থলে কি উনি একাই ছিল যে অভিযুক্ত, এরকম কিছু? এটা আমরা পিসি রিমান্ডে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি। পিসি কতদিন চাইতে পারেন? আমরা টোটাল 7 দিনের পিসি চেয়েছি, এখনো আছে আন্ডার প্রসেস। এটা আমরা এখন বলতে পারবো না, আমরা ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে তারপরে। ছেলেটির সঙ্গে কি মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল যেটা বাড়ির লোক বলছিল? যেটা আশেপাশের ইনফরমেশন বলছে ছিল, আমরা এখনো কনফার্ম নই। মানে ওর কি বিয়ে ঠিক হয়েছিল মেয়েটার অন্য কোথাও? এটা আমরা বলতে পারবো না। আচ্ছা, এই যে ও কি ইচ্ছাকৃতভাবে মেয়েটা তাহলে ওর সঙ্গে এসেছিল সেদিন? এটাও আমরা বলতে পারবো না, এটা পুরোপুরি ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ড করছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্বাস করেছিল মেয়েটি, যার পর দেখা যায় যে তার বিশ্বাসের দাম দিতে হয়েছে জীবন দিয়ে। একেবারে তাকে শেষ করে দিয়েছে তার প্রেমিক। কয়েকদিন ধরেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু তার আড়ালে যে এতটা ভেবেছিল প্রেমিকাকে নিয়ে প্রেমিক, যে তার জীবনটাই শেষ হয়ে গেল, এটা বোধহয় মেয়েটি বেঁচে থাকতে বুঝতেই পারেনি। প্রেমের সম্পর্কের পরিণতি জীবন শেষ। ঘনিষ্ঠতা বাড়ায় একসঙ্গে দুজনে ঘুরতেও শুরু করেছিলেন প্রায় নিয়ম করে, কিন্তু বিয়ের জন্য চাপ দিতেই শুরু হয়ে গেল বিপত্তি। প্রেম টেম যাকে বলে মাথায় উঠে যায় তখন প্রেমিকের, আর তখনই পথের কাঁটাকে সরিয়ে দিয়ে নতুন করে প্ল্যান সাজিয়ে ফেলে। এদিকে মেয়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন বাড়ির লোক। সমস্ত আত্মীয় পরিজনদের বাড়িতে শুরু হয় খোঁজ, কোথাও দেখা পাওয়া যায় না তার। আর সেই সময় মেয়েটার দাদু প্রতিবেশীদের থেকে জানতে পারেন এলাকার যুবকের সঙ্গে তার নাতনির প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। তারপর থানায় গিয়ে খোঁজ পড়ে এবং দেখা যায় ফারুক মণ্ডল নামে ওই যুবকের সঙ্গে নাতনির প্রেমের সম্পর্কের বিষয়টা তিনি পুলিশে জানান, এবং তারপরই এই ঘটনা সামনে আসে। আমাদের প্রতিনিধি নিলয় কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবেন। বিয়ের প্রস্তাব দিতেই বেঁকে বসলো প্রেমিক, আর তার পরিণতি হিসেবে তাকে শ্বাসরোধ করে মাটি চাপা দিয়ে দিল। এমনই এক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার নারায়ণপুর এলাকায়। এলাকারই এক যুবক ফারুক মণ্ডল প্রায় 3 বছর ধরে এক মেয়ের সাথে প্রেম করেছে, আর তারপর ওই মেয়েটি যখন তাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করতে থাকে তখন সে বেঁকে বসে, আর তার পরিণতি হিসেবে তাকে শ্বাসরোধ করে মাটি চাপা দিয়ে দেয়। আর ওই মেয়েটিকে যখন পাওয়া যাচ্ছিল না তখন তার পরিবার নদিয়ার ভীমপুর থানার দ্বারস্থ হয় এবং পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে তার সাথে সম্পর্ক ছিল এই ফারুক মণ্ডল নামে এক যুবকের। অর্থাৎ ফারুককে তখন আটক করে নদিয়ার ভীমপুর থানার পুলিশ। আর পুলিশি জিজ্ঞাসাবাদেই কিন্তু ফারুক স্বীকার করে গত 21 তারিখ রাতে তার সাথে দেখা করতে আসে ওই মেয়েটি, আর তখন বিয়ের প্রস্তাব দেয়, এমনকি তাকে চাপ সৃষ্টি করত ক্রমাগত বিয়ে করার জন্য, আর তাই সে তাকে বলে দাবি করে। তারপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গতকাল কৃষ্ণনগর জেলা আদালতে তাকে তোলা হয়। এমনকি গতকালই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার দেহটি মাটি থেকে তুলে ময়না তদন্তের জন্য পাঠায় ভীমপুর থানার পুলিশ। ইতিমধ্যেই মেয়েটির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ধৃত এই ফারুক মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি। অর্থাৎ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।